হাইলাকান্দিতে পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ। অসাংবিধানিক ও অবৈজ্ঞানিকভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে দাবি দিলওয়ার হোসেন লস্করের। হাইলাকান্দি জেলার পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন রামচন্দ্রের নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সম্ভাব্য প্রার্থী দিলওয়ার হোসেন লস্কর। শনিবার তিনি হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিমা বড়ুয়া এবং জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্করের সঙ্গে সাক্ষাৎ করে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি জানান। দিলওয়ার হোসেন লস্কর জানান, সম্প্রতি প্রকাশিত এই খসড়া ভোটার তালিকা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈজ্ঞানিকভাবে প্রস্তুত করা হয়েছে। এর ফলে জনগণ একাধিক সমস্যা ও হয়রানির শিকার হয়েছেন। তিনি এ বিষয়ে জেলা প্রশাসনকে দায়ী করে বলেন, এ ধরনের অসঙ্গতিপূর্ণ তালিকা প্রকাশের জন্য জেলা প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী। আজ তিনি কিছু তথ্য সহকারে অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া এবং জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্করের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দিলওয়ার আশাবাদী যে সমস্যাটি সমাধান হবে, তবে দিলওয়ার হোসেন লস্কর স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি এই বিষয়টি সুষ্ঠু সমাধান না হয় তাহলে জনগণের স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সকলকে এ ব্যাপারে আবেদন জানান যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপত্তি জানাতে ফর্ম দেওয়া হয়েছে, সুতরাং সকলের কাছে অনুরোধ নির্ধারিত সময়ের মধ্যে সেই ফর্ম পূরণ করে জমা দিন যাতে জনগণের সমস্যার সমাধান হয়। সম্প্রতি এই ড্রাফট ভোটার লিস্ট যেটা পাবলিশ হয়েছে, হাইলাকান্দি জেলায় ব্যাপক বিসঙ্গতি দেখা দিয়েছে। গোটা হাইলাকান্দি জেলায় এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি মনে করি যার সম্পূর্ণ দায়ী আমরা জেলা প্রশাসন। এটা একটা মন গড়া অগণতান্ত্রিক একটা ফাগলামি একটা ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে। কোনো ওয়ার্ড দেখা গেছে 8 জন দিয়া 13 জন দিয়ে একটা ওয়ার্ড বানাইছে, আর কোনো কোনো জায়গায় দেখা গেছে 3-4টা ওয়ার্ডরে একত্রিত করিয়া 1500-1600 দিয়া একটা ওয়ার্ড বানাইছেন। এটা কোন এই ডেমোক্রেটিক কান্ট্রির আর এই ডিস্ট্রিক্টও এটা এর আগের যেটা পঞ্চায়েত ডেলিমিটেশন হয়েছে, এটাও একটা অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক একটা ডেলিমিটেশন হয়েছে। এর ফলে এখন দেখা যায় একটা ভোটার লিস্ট ড্রাফট পাবলিশ করা হইল। আমরা কোন ভরসায় ক্লেম অবজেকশন করতাম? তারা তো ক্লেম অবজেকশনের একটা স্পেসিফিক ফর্ম দিছে। এটা তো রাত্রে 12টায় একটা পর্যন্ত হইয়া জেলা পরিষদ অফিসে হইয়া এই পঞ্চায়েত ডেলিমিটেশন আমরা ক্লেম অবজেকশন করলাম, কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। জেলা ড্রাফট আসলে দিছে, 2-একটা নাম খালি এডিশন করা হয়েছে। তো যাই হোক, আজকে গত পরশু যে পঞ্চায়েত যেটা ড্রাফট পাবলিশ হয়েছে, পাবলিশের ব্যাপক বিসঙ্গতি দেখা দিছে। 3-4টা গ্রুপ মিলে একটা ওয়ার্ড বানানো হয়ে গেছে। আরে বাবারা একটা ডেলিমিটেশন, একটা গ্রুপ ডেলিমিটেশন সবই তো একটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা সুন্দর জিনিস। কিন্তু এখানে হিন্দু মুসলিম জাতপাতর যেটা করা হয়েছে, কোনো কোনো জায়গায় দেখা যায় 8 জন 12 জন 300 জন দিয়ে একটা ওয়ার্ড বানানো হয়েছে, আর 100% মুসলিম থাকা 3-4টা ওয়ার্ডে এনে একত্রিত করা হয়েছে। আরও বড় হয়েছে, এক গাঁর মানুষ আরেক ওয়ার্ডও দেওয়া হয়ে গেছে। 3-4 গাঁর মানুষ আনিয়ে এক স্কুলও আনিয়া একটা বুট সেন্টারের রুম 1, 2, 3, 4 করে দেওয়া হয়ে গেছে। আজকে টানটুতে একটা সেন্টারের রুম 1, 2, 3, 4 করে দেওয়া হয়ে গেছে। হোয়ারাজ বিলগাঁও অন্য সেন্টার আছে, অন্য স্কুলের রুম 1, 2 করে দুটো সেন্টারও দিতে পারতাম। আজকে আমার বিশেষ করে আর রংপুর রামচন্দ্রী জেলা পরিষদর আমি একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে আমার জনসংযোগ অভিযানও বিভিন্ন জায়গার পর আমার এই এলাকার বিভিন্ন ওয়ার্ডের মানুষে আমার যে সমস্ত তথ্য দিয়েছেন, এবং আমিও কিছু তথ্যের মানে দেখিয়া বিশ্লেষণ করিয়া দেখলাম যে আমার নতুন জয়কৃষ্ণপুর জিপির মামুদপুর পার্ট 1 পার্ট 2 আনিয়া দক্ষিণ জশনাথ পার্ট 1 লগে লাগানি হয়ে গেছে। এখানেও প্রায় 1500-1600 ভোটার, 800-900 ভোটে মামুদপুর 1 তো আনিয়া দক্ষিণ জশনাথ 1ও লাগানি হয়ে গেছে। প্রায় 8-10 কিলোমিটার, প্রায় 4-5 কিলোমিটার ডিস্টেন্সে আনিয়ার এক সেন্টার লাগানি হয়ে গেছে। এখানেও মামুদপুরের সেন্টার আছে, আবার ওই সেন্টারের মানুষ আনিয়া লাগানি হয়ে গেছে 5টা। এদিকে নতুন জিপি রংপুর রামচন্দ্রী জিপির পাহাড়গাঁও এবং বাহাটিলা 2টা ওয়ার্ডরে আনিয়া এখানে করা হয়ে গেছে। বাহাটিলা সেন্টার দেওয়া হয়েছে। হোয়ারাজ পাহাড়গাঁও আজমিয়া এমই স্কুলে একটা সেন্টার আছে, সেই সেন্টারটা বিলুপ্তি করিয়া আনিয়া এই পাহাড়গাঁও বাহাটিলা এলপি স্কুলে লাগানো হয়ে গেছে। 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ডে একত্রিত করিয়া। এখানে দেখা যায় অন্যান্য জায়গার আবার রামচন্দ্রী 1-র লক্ষ্মণ টিলার হিদিকারের মানুষ আনিয়া জয়মঙ্গলে লাগানো হয়েছে। এই মধ্যে আপনারা বুঝবা জিনিসটা যে লক্ষ্মণ টিলা, রামচন্দ্রী 1, সফনপুর এই সাইডের মানুষরে আনিয়া মিডিল বাসাটিলা রাখিয়া এর পরে জয়মঙ্গল নিয়ে লাগানো হয়ে গেছে। এদিকে বউয়ারঘাটের মানুষের দুপুর নাম হয়ে গেছে। নিমাইচাঁদপুরের মানুষ, বড়বন্দর মানুষে অধিক করা হয়ে গেছে। এক সেন্টারও 1500-2000 করে মানুষ দেওয়া হয়ে গেছে। এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে
কাটলিছড়ার এমএলএ সুজামুদ্দিন লস্কর সাহেবও গতকালকে ডিসির লগে আলোচনা করছেন, আজকেও সিও সাহেবের লগে আলোচনা করছেন। আজকে আমি আইয়া এডিসি রক্তিপ্রতিম বড়ুয়া মহাশয় এবং সিও লস্কর সাহেবের লগে দেখা করি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি এবং যে দাবি জানাইছি যে আজকে নিয়ামতপুরের একটা সেন্টার জিএস কোয়ার্টার দেওয়া হয়েছে। এই জিএস কোয়ার্টার অলরেডি নাই, এটা 2021-20 আগর সেন্টার আসিল, কিন্তু এখন নিয়ামতপুরের জিএস কোয়ার্টারটা অলরেডি এবলিস্ট, এখানে নাই, কোয়ার্টারটাই নাই, কিন্তু গোটা নিয়ামতপুরের মানুষ নিয়ে এখনও দেওয়া হয়ে গেছে। সেরালাইপুরের মানুষ আনিয়া দেওয়া হয়ে গেছে নিয়ামতপুরের আর একটা স্কুলের মাঝে রুম 1, 2, 3 করিয়া। হোয়াট ইজ দিস? এটা কিতা জিনিস? প্রথম অনগড়া ও মানে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা মানে এই যে বুটালিস্ট ড্রাফট বাই রয়েছে। তাই আমি লস্কর সাহেব সিও স্যারের লগে এবং আমার এডিসি সাহেবের লগে আলোচনা করার পরে আমি আশাবাদী এবং তারা আমার এমএলএ সাহেবরেও কথা দিয়েছেন, আমারেও কইছেন, আমার বিস্তারিত আলোচনা করে কিছু আমি তথ্য দিয়া দিছি এবং আশাবাদী আমরা মোটামুটি ঠিক হইব। এবং আপনার মাধ্যমে আমি আমার বিশেষ করিয়া রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনের প্রত্যেক ওয়ার্ড, যে 80টা ওয়ার্ড আছে, 80 ওয়ার্ডের মানুষের কইয়ার যে ড্রাফটটা বাইরে হয়েছে এটার আপনারা বিশ্লেষণ করেন, বিজ্ঞ মানুষ লিয়ে এটারে পুঙ্খানুপুঙ্খ দেখেন যেখানে যেখানে বিসঙ্গতি দেখা দিছে এবং জেলা প্রশাসনের জারি করা স্পেসিফিক ফর্ম ফিল আপ করিয়া যেখানেও যে আপনার হাইলাকান্দি বোধহয় এখন আগে কাটলিছড়া আছিল এখন চেঞ্জ করিয়া হাইলাকান্দি এলআরসি আরও দেওয়া হয়েছে। আৰু সৈদুল আলম কইয়া এজন এই আপনার জেই পিডাব্লিউডির ব্লকর জেই তার নাম্বার ফোন নাম্বার এবং দেওয়া হয়েছে। আরও হাইলাকান্দি এলআরসি আর এজন সার্কেল হয়েছে, তারা এখনও জমা দিবার লাগে, আপনারা সবাই জমা দিবা। এবং আমি আপনার মাধ্যমে একটা কথা কই, আর এমন বিসঙ্গতি কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না এবং আমার এই বিশেষ করে রংপুর রামচন্দ্রের জেলা পরিষদ আসনের ভিতরে এমন বিসঙ্গতি কোনো অবস্থা মানিয়ে নিতে পারতাম না। জনসাধারণের লগে এই সম্প্রতি পঞ্চায়েত ডেলিমিটেশনও যেভাবে রিপ্রেজেন্টেশন জমা দিয়েছেন যার ফলে গুরুত্ব দেওয়া হয়েছে না, আর এই ড্রাফট পোর্টাল লিস্টে যদি গুরুত্ব দেওয়া হয় না তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়ঙ্কর আন্দোলন হইব। ই সড়ক হায় হায় দিয়ার পরে ঠান্ডাবার আন্দোলন নাই, এগুলো ভয়ঙ্কর আন্দোলন হইব এবং জেলা প্রশাসন দায়ী থাকবো।